হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার এমডিসি সেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের ইউনিট 2 থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকার দেখো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। এখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত? ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ এবং কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মচারীদের নিয়ে গঠিত। 2 নম্বর, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি ভারতের এক নির্বাচক সংস্থা অর্থাৎ এমএলএ এবং এমপিদের নিয়ে গঠিত এক নির্বাচক সংস্থা দ্বারা পরোক্ষভাবে একক হস্তান্তরযোগ্য সমানুপাতি প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন। নেক্সট 3 নম্বর, কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। নেক্সট, কী কারণে এবং কার দ্বারা রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন? কেবলমাত্র সংবিধান লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ইমপিচমেন্ট বিচার পদ্ধতির সাহায্যে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে। নেক্সট 5 নম্বর, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি কত নং ধারায় উল্লেখ আছে? সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে ইমপিচমেন্ট পদ্ধতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। সংবিধান লঙ্ঘনের অভিযোগ প্রস্তাবাকারে পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করতে হয়। 6 নম্বর, কোন অবস্থায় ভারতবর্ষের একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন 356 নং ধারা অনুসারে জারি করা যেতে পারে? সংবিধানের 356 নং ধারা অনুসারে যুদ্ধ, বহিরাক্রমণ এবং অভ্যন্তরীণ সশস্ত্র অভ্যুত্থানের জন্য বা তাদের সম্ভাবনার জন্য ভারতে বা কোনো অংশের নিরাপত্তা বিপন্ন হওয়ার উপক্রম হলে রাষ্ট্রপতি আপৎকালীন অবস্থা ঘোষণা করতে পারেন। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এবার নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি কি সংবিধান সংশোধনী বিলে স্বাক্ষর করতে পারেন? সংবিধানের 42তম সংশোধনী আইন অনুসারে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে স্বাক্ষর দিতে বাধ্য। নেক্সট 8 নম্বর, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো বলতে কি বোঝায়? অর্থ বিল বা সংবিধান সংশোধন সংক্রান্ত বিল ছাড়া অন্য কোনো বিল রাষ্ট্রপতির কাছে প্রেরিত হলে তিনি উক্ত বিলে সম্মতি না দিয়ে বা পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত না পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য উক্ত বিল আটকে রাখতে পারেন। একেই বলে পকেট ভেটো। নেক্সট 9 নম্বর, কোন পরিস্থিতিতে আর্থিক জরুরি অবস্থা জারি করা যেতে পারে? সংবিধানের 360 নং ধারায় রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যার দ্বারা সমগ্র ভারতের বা তার কোনো অঙ্গরাজ্যের আর্থিক স্থায়িত্ব বা সুনাম বিপন্ন হচ্ছে, তাহলে তিনি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন। নেক্সট 10 নম্বর, ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার বিধান রয়েছে? ভারতের সংবিধানের 352 নং ধারা, 356 নং ধারা এবং 360 নং ধারায় 3 প্রকার জরুরি অবস্থার বিধান রয়েছে। যেমন জাতীয় জরুরি অবস্থা, সেকেন্ড হচ্ছে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা এবং অর্থনৈতিক সংকটজনিত জরুরি অবস্থা। এবার 11 নম্বর, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা গোপন ভোটে 5 বছরের জন্য উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতির 2টি কাজ লেখো।
ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ হল তিনি পদাধিকার বলে রাজ্যসভা পরিচালনার অধ্যক্ষের ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনে রাষ্ট্রপতির অনুপস্থিতি বা মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নেক্সট 13 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কয় শ্রেণীর মন্ত্রী থাকেন? কেন্দ্রীয় মন্ত্রিসভায় 3 শ্রেণীর মন্ত্রী দেখা যায়, হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী। এবার 14 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ কার কাছে দায়িত্বশীল থাকেন? কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ তাদের কার্যাদির জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতএব প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা তৈরি করে নেবে। নেক্সট, প্রধানমন্ত্রীর 2টি কাজ উল্লেখ করো। লোকসভার নেতা, জনগণের নেতা হিসাবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট 16 নম্বর, ভারতবর্ষে প্রধানমন্ত্রীর 2টি গুরুত্বপূর্ণ ক্ষমতা উল্লেখ করো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা। লোকসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, সহকারী মন্ত্রীদের মনোনীত করা প্রভৃতি বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। বৈদেশিক নীতি নির্ধারণ এবং পররাষ্ট্র নীতির তিনি হলেন মুখ্য প্রবক্তা। এবার পরবর্তী 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন? সাধারণ নির্বাচনের পর লোকসভায় যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল বা জোটের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। পরবর্তী প্রশ্ন, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কী বোঝো? ভারতীয় সংবিধান অনুসারে মন্ত্রিসভাকে লোকসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয়। কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজ্যসভার গঠন উল্লেখ করো। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা। রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত। রাজ্যসভার মোট সদস্যদের মধ্যে 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। এই মনোনীত সদস্যগণ সাহিত্য, বিজ্ঞান, কলা, সমাজসেবা, ক্রীড়া, চারুকলা প্রভৃতি বিষয়ে পারদর্শী হন। আর বাকি 238 জন সদস্য বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয়ে আসেন। রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 20 নম্বর, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে কখন স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন? সাধারণভাবে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। তবে লোকসভায় কোনো দলের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মনোনয়নে ব্যক্তিগত বিচারবুদ্ধি প্রয়োগ করতে পারেন। নেক্সট 21 নম্বর, রিকভারি অফ ফেথ গ্রন্থটি কে লিখেছিলেন এবং সেটি কবে প্রকাশিত হয়েছিল? গ্রন্থটি সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন লিখেছিলেন এবং গ্রন্থটি 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এবার পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলের কাজ কি? অ্যাটর্নি জেনারেলের কাজ হলো ভারত সরকারকে আইনগত বিষয়ে পরামর্শ দেওয়াই হলো অ্যাটর্নি জেনারেলের কাজ। নেক্সট, ভারতের সংসদের একজন সদস্যের যে কোনো 2টি বিশেষাধিকার উল্লেখ করো। এক হচ্ছে সভাকক্ষের ভিতরে বাক স্বাধীনতার অধিকার, আর 2 নম্বর হচ্ছে সভা চলাকালীন আদালতে অভিযুক্ত হওয়া বা গ্রেপ্তার হওয়া থেকে অব্যাহতি প্রভৃতি। এবার 24 নম্বর, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। এবার নেক্সট 25 নম্বর, এটা তোমাদের শেষ প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে? ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলে।
তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।